কি লাগবা এজি সমান সমান 25 মিটার, যেটা কিন্তু দেওয়া আছে। লেখছো তুমি? লেখছো ভাইয়া? লেখছো কিনা সেটা বলো। এখন এখন তুমি কি লাগবা বলছে অপরটির এত অংশ। এখন লাগবা অপর বাহু। কি লাগবা? অপর বাহু, যেটা কিন্তু তুমি ধরছিলা কি এই যে বিসি। তাহলে এখানে লিখতে হবে যে ধরি, কি লিখতে হবে? ধরি। ধরি অপর বাহু তোমার হচ্ছে অপর বাহু সমান সমান হয়েছে কিন্তু এক্স। এই বাহুটাকে তোমার এক্স ধরে নিতে হবে। এরপর লাগবা অতএব একটি বাহু। তাহলে একটি বাহু, তাহলে একটি বাহু কি হবে? স্পষ্ট লেখা আছে অপরটির 3/4 অংশ। তাহলে অপর বাহু তুমি ধরছিলা এক্স, র দ্বারা গুণ বুঝায়, আর একটি বাহু হইবে কি 3/4, এর সাথে তোমার এই এক্সটা গুণ করে দিতে হবে। কারণ বলছে অপরটির এত অংশ, তার মানে তোমার 3/4 এর সাথে এক্সটা এই যে এটা তোমার গুণ করে দিতে হবে। তাহলে 3 এর সাথে এক্স গুণ করলে 3x ডিভাইডেড বাই 4 এই 4। এখন আমার এই ধরাটা কি ঠিক আছে? জিনিসটা ক্লিয়ার? এখন আসি আমাদের কি বলছে, বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ তোমার এই বিসি বাহু মানে এবি বাহুটার দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। তাহলে তুমি খেয়াল করো, তুমি কিন্তু প্রথমে আমি তোমাকে দেখাইছি যে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের তুমি কিন্তু পিথাগোরাসের একটা সূত্র জানো, ওই সূত্র কিন্তু টানতে হবে। তুমি যে বলো আমি ক্ষেত্রফলের সূত্র টানবো, তা হবে না। যে পিথাগোরাস লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কিন্তু ভূমি স্কয়ার লেখছো তুমি। এখন দেখো অতিভুজ জানি তুমি কি ধরছিলা? অতিভুজ ধরছিলা কিন্তু এই জায়গাতে এসি, এই যে দেখো এসি ধরছিলা। তাহলে এসির উপর স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব ধরছিলা তুমি কোনটা? এই যে এবি। তাহলে লেখো এবি স্কয়ার প্লাস হচ্ছে কিন্তু ভূমি ধরছিলা কোনটা? বিসি। তাহলে লিখে দাও বিসি স্কয়ার। এতটুকু ক্লিয়ার? এতটুকু বুঝছো? জাস্ট এই চিত্র অনুযায়ী তোমার কিন্তু লিখতে হবে। আমি একটু মুছে দিচ্ছি যেহেতু জায়গা নাই। এখন দেখো, তাহলে এখন বা তুমি কিন্তু এই যে এসিটা, এসি ধরছিলা কত ভাইয়া? 25 না? তাহলে 25 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু দিয়ে দাও প্লাস বিসি মানে কি ভূমি। ভূমি ধরছিলা কিন্তু তুমি এক্স ধরছিলা, তাহলে এক্স এর উপর স্কয়ার। ক্লিয়ার এতটুকু? তাহলে 25 এর যদি তুমি স্কয়ার করো, তাহলে একটু আবার ক্যালকুলেটর হাতে নিতে হবে। তাহলে আসে কিন্তু 625। 625। এই যে দেখো এই স্কয়ার কিন্তু দোনোজনের উপরে আছে, অর্থাৎ 3 এর স্কয়ার করলে 3 3 9, আবার x এর তোমার স্কয়ার করতে হবে। তাহলে 30 ইজ ইকুয়াল টু এটার নিচে মনে মনে এক চিন্তা করো, 16 আর 1 এর লসাগু কত ভাইয়া? 16। তাহলে 16 16 কাটাকাটি, কারণ মিল আছে, উপরে 9x স্কয়ার আছে, বসায় দাও প্লাস এই 16, এই 16 এর সাথে এখন ডাইরেক্ট তুমি x স্কয়ার গুণ করবা। তাহলে কি হবে? 16x স্কয়ার বা তাহলে 625 ইজ ইকুয়াল টু নিচে কিন্তু 16। এখন দেখো 16টা x স্কয়ার আর 9টা x স্কয়ার তুমি যদি যোগ করো, তাহলে দেখবা তুমি 25টা x স্কয়ার পাবা। তাহলে বা তুমি আর গুণ করো, এটা নিচে মনে মনে এক চিন্তা করো, এটার সাথে এটা, এটার সাথে এটা, 25x স্কয়ারের সাথে